আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হওয়ার আগে। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, অনেক বান্দা এমন থাকবে যারা মৌতের মুহূর্তে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আমাকে আর একটু অবকাশ দিলে, সুযোগ দিলে, আমি ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করতাম, বেশি বেশি সদকা করতাম, সালেহ বান্দা হয়ে যেতাম, নেক কাজ করতাম, সালেহ বান্দা আমি হয়ে যেতাম। এরকম বহু মানুষ মৌতের মুহূর্তে আফসোস করবে, আল্লাহর কাছে আবেদন করবে, কিন্তু নির্দিষ্ট সময়ে আবেদন আর গ্রহণ করা হবে না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, যারা খরচ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন, একটি শস্যে দানার মতো, আনবাতাত সাবআ সানাবিলা, যা থেকে 7টি শীষ বের হয়, 7টি ছড়া বের হয়, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক ছড়ার মধ্যে, শীষের মধ্যে 100টি করে দানা থাকে। ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত, সর্বজ্ঞ, সব কিছু জানেন রব্বুল আলামিন। একটি দানা অর্থাৎ একটি নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বললেন, এবং এরপরে বললেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেন। সবাই বলো সুবহানাল্লাহ। আর রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা বলেছেন, রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান, আমার নিজ হাতেই রোজাদারদেরকে প্রতিদান আমি প্রদান করব। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া লা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ব্যয় করে তাদের সম্পদ ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া লা আযান লাহুম আজরুহুম, এবং খরচ করার পরে সেটা মানুষকে কষ্টের জন্য, কোটা দেওয়ার জন্য সেটা আর বলে বেড়ায় না, কাউকে কোটা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সেটা আর বলে বেড়ায় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের কাছে মহান পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো পেরেশান চিন্তা থাকবে না। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন। আল্লাহ পাক বললেন, হে মুমিনরা, তোমরা খরচ করো কোত্থেকে? মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হালাল পবিত্র তৈয়ব যা তোমরা উপার্জন করেছ। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে যা আমি তোমাদেরকে উৎপাদন করে দিয়েছি, জমিনের শস্য, জমিনের যত ক্ষেত খামার আছে
সেখান থেকে এবং তোমরা যা উপার্জন করো তৈয়ব হালাল পবিত্র সেগুলোর থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকু, নিকৃষ্ট অপবিত্র বস্তু খরচ করিও না। নিকৃষ্ট অপবিত্র, যেটি খারাপ, যেটি নিকৃষ্ট, যেটি অপবিত্র, সেটা আল্লাহর রাস্তায় দিও না। সবথেকে ভালো যেটা সেটা দাও আল্লাহর রাস্তায়। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা 4 পারা লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ তানালুল বিররা, তোমরা নেকির অধিকারী হতে পারবে না, সওয়াবের পুণ্যের অধিকারী হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পুণ্যের অধিকারী হতে পারবে না, সওয়াবের অধিকারী হতে পারবে না, জান্নাতের অধিকারী হতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করো, প্রিয় বস্তু আল্লাহর কাছে না দাও। এই আয়াতে করিমা নাজিল হওয়ার সাথে সাথে কিতাবুত তাফসীর বুখারীর বর্ণনা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী রসুল পাকের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে সব থেকে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে পুণ্যের অধিকারী হওয়া যাবে না। তো আমার কাছে যত সম্পদ আছে সব থেকে দামি যেই বাগান, সে আমলের সবচেয়ে দামি বাগান বিরুহা, যেখানে হাজিরা এখনো যায়, এখানে একটা কূপ আছে, আল্লাহর হাবিবের তুতু মোবারক সেখানে দিয়েছেন, কূপের পানি মিষ্টি হয়েছে। সেই বাগানে আল্লাহর হাবিব যেতেন, গাছের ছায়ায় বসতেন, সেখান থেকে ফল গ্রহণ করতেন। সে বীরে রুহা যাকে বলা হয় সেটা শেফা, সেখান থেকে পানি খেলে রোগ শেফা হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগান আল্লাহর রাস্তায় দান করে ফেললাম, আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো যেখানে অসুবিধা মনে করেন সেখানে খরচ করেন। আল্লাহর হাবিব বলল বাহ বাহ আবু তালহা। সবাই বলুন সুবহানাল্লাহ। খুশি হলে আমরা বাহ বলি না, এটা আরবি শব্দ। আল্লাহর হাবিব বলল বাহ বাহ আবু তালহা, তুমি আল্লাহর কোরআনের মর্মর্থ বুঝতে পেরেছো। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু তালহা, তুমি দিয়েছো, আমি পেয়েছি। এই বাগান তোমার নিকটাত্মীয়ের মধ্যে যারা গরিব আছে তাদের মাঝে ভাগ করে দাও, তোমার নিকটাত্মীয়ের মধ্যে যারা যারা গরিব আছে তাদেরকে ভাগ করে দাও, তাদেরকে ওয়ারিস বানিয়ে দাও। আবু তালহা আমার আল্লাহর হাবিবের কথা মতো সেইভাবে বাগানকে নিকটাত্মীয়ের মধ্যে দিয়ে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শত কোটি টাকা, হাজার কোটি টাকার বাগান, 1 টাকা 2 টাকার বাগান নয়, শত হাজার কোটি টাকার বাগান, কয়েকটা গ্রামের সমান এই বাগান। একটা 2টা গ্রাম নয়, অনেক কয়েকটা গ্রামের সমান এই বাগান। বর্তমানে আমাদের একটা ইউনিয়ন থেকেও বড় এরকম বাগান ছিল ওসমান গনি যুন্নুরাইনের কাছে, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে, বড় বড় সাহাবায়ে কেরামের কাছে, যারা ধনী সাহাবায়ে কেরাম ছিল। আবু তালহা আনসারী গোটা বাগান দিয়ে দিলেন কোরআনের এই আয়াতের উপরে আমল করতে গিয়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়ান ইবনে মাসউদ قال قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا حسد إلا في 2 رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها। আল্লাহর হাবিব বলল 2 ব্যক্তির দিকে তোমরা ঈর্ষান্বিত হও, 2 ব্যক্তি ছাড়া কারো প্রতি তোমরা ঈর্ষান্বিত হইও না। একটা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেখান থেকে দিনে রাতে আল্লাহর রাস্তায় ভালো কাজে খরচ করে। আরেকজন হচ্ছে যাকে আল্লাহ ইলম দিয়েছেন, ইলম অনুযায়ী তিনি কাজ করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই 2 ব্যক্তির দিকে ঈর্ষান্বিত হও। বহুজনের কাছে দৌলত আছে,
সেগুলার দিকে ঈর্ষান্বিত হয়ে লাভ নেই। ওই মানুষের দিকে ঈর্ষান্বিত হও যার দৌলত ভালো কাজে খরচ হয়, আল্লাহ তাকে আরও দেন, আমাকেও দেন, আমিও যেন দিতে পারি, এই দোয়া করবেন। আল্লাহ তাকে দিয়েছেন, আরও বাড়িয়ে দেন, তার রিজিকে আরও বরকত দেন, তিনি যেন আরও বেশি ভালো কাজ করতে পারে। আল্লাহ আমাকেও দান করেন, আমিও যেন করতে পারি। এটা হচ্ছে ঈর্ষা। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة, যে ব্যক্তি একটি মাত্র খেজুর দান করে, মিন কাসবি তয়্যিবিন, হালাল থেকে, তৈয়ব থেকে, পুত পবিত্র থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তয়্যব, আল্লাহ রাব্বুল আলামিন তয়্যব ছাড়া নেয় না। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, সেই ব্যক্তি এই আর্থিকভাবে ধন্য, আর্থিকভাবে অসচ্ছল গরিব মানুষ হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহর কুদরতের ডান হাতে সেটা গ্রহণ করে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করেন, প্রতিপালন করেন, লিসাহিবিহি, দানকারীর জন্য, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যেভাবে গোড়ার বাছুরকে লালন পালন করে বড় করা হয়, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ সেই ছোট্ট দানকে বড় করে পাহাড় পরিমাণ ওহদের মতো করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের বিভিন্ন জায়গায় ওহদের পাহাড়ের মেসাল দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে ওহদের পাহাড় দিয়ে। পাহাড় তো আরও অনেক আছে, ওহদের পাহাড়ের উদাহরণ কেন দেওয়া হলো? ওহদের পাহাড় আশেকে রসুল ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। তো বলবেন যে পাহাড় কি আশেকে রসুল হতে পারে? হ্যাঁ, পাহাড়ও আশেকে রসুল আছে। মানুষের মধ্যেও যেমন দুশমনের রসুল আছে, আশেকে রসুল আছে, পাহাড়ও আশেকে রসুল আছে। পাহাড় আশেকে রসুল কেন? আল্লাহর হাবিব বলল, জাবালুন উহুদুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সবাই বলুন সুবহানাল্লাহ। শত্রু যখন আল্লাহর হাবিবকে আক্রমণ করতে চেয়েছিল, উহুদ পাহাড় সেখানে আপনার উহুদ পাহাড় শত্রুকে আটকে দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের উপর যখন দাঁড়িয়েছেন, উহুদ পাহাড় নাচতেছে খুশিতে। সবাই বলুন সুবহানাল্লাহ। খুশিতে নাচতেছে। তখন উহুদ পাহাড়কে বলল, উসকুত, তুমি থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক আছে, সিদ্দিক আকবর আছে, হযরতে ফারুক আজম এবং ওসমান গনি যুন্নুরাইন আছে। তখনও ওনারা শহীদ হন নাই। রাসূল বলল, একজন নবী আছে, আরেকজন সিদ্দিক আছে, ওয়া শাহিদান, আর দুইজন শহীদ আছে, এখনো শহীদ হন নাই, অনেক পরে শহীদ হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, ক্বালা মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, হে আমার উম্মত, দান করলে কখনো কমে না সম্পদ, দান করলে কখনো সম্পদ কমে না। ওয়া মা যাদাল্লাহু, আল্লাহ আরো বাড়িয়ে দেন, আবদান বিআফবিন ইল্লা আযা, যে ব্যক্তি ক্ষমা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার উসিলায় তার গুণকে, তার মর্যাদাকে বাড়িয়ে দেন। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি, যে ব্যক্তি তাওয়াজু অবলম্বন করে, বিনয় হয়, আল্লাহর জন্য বিনীত হয়ে যায়, বিনয় অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা রাফাহুল্লাহু, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন, তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আর ইরশাদ করেন, ইয়াকুলুল আবদ মালি মালি, আল্লাহর হাবিব বলল, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, এটা আমার, এটা আমার, এটা আমার। আল্লাহর হাবিব বলল, ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, তার মাল আছে তিনটা মাত্র, বাকিগুলা তার মাল করলেও তার মাল নয়, তার মাল আছে তিনটা। মা আকালা ফাফনা, যেগুলা
খেয়ে সেই শেষ করে দেয়, সেটা তার, তিনি খেয়ে ফেলেছেন। আউলা বিসা ফাবলা, এবং যেগুলা পরিধান করে পুরাতন হয়ে গেছে কেউ পরবে না, তিনি খরচ করে ফেলেছেন, সেটা তার। আও আতা ফাআকতানা, রাসূল বলল 3 নাম্বার, যেগুলা আল্লাহর রাস্তায় খরচ করে নিজের জন্য সঞ্চয় করেছে সেটা তার। ওমা সিওয়া যালিক, এটা ছাড়া বাকি একটাও তার নয়। এই 3টা ছাড়া একটা যেগুলা খেয়ে সে শেষ করে ফেলেছে, আর 2 নাম্বার যেটা পরিধান করে পুরাতন হয়ে গেছে আর কেউ পরবে না, তিনি এটা শেষ করে দিয়েছে। 3 নাম্বার যেটা তিনি আল্লাহর রাস্তায় খরচ করে, ভালো কাজে খরচ করে নিজের জন্য জমা করে রেখেছে, ফাআকতানা, সেটা তার। ওয়ামা সিওয়া যালিক, এগুলা ছাড়া বাকিগুলা একটাও তার নয়, বিল্ডিংও তার নয়, জমি জমাও তার নয়, বাকি যা আছে সেগুলো একটাও তার নয়। যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, সেগুলা ছেড়ে তাকে চলে যেতে হবে, এগুলা তার ওয়ারিসদের মধ্যে ভাগ হবে, মানুষ এগুলা ভক্ষণ করবে, মানুষ খাবে, সেখানে তার কোনো হিস্সা থাকবে না। وعن معاذ بن جبل قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر ثم قال ألا أدلكم على أبواب الخير। হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল পাকের সাথে সফরে বের হলাম, আল্লাহর হাবিব আমাদেরকে বলল আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। আল্লাহর হাবিব বলল, হে মুআজ, আমি কি তোমাদেরকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে বলবো না? আল্লাহর হাবিব বলল, আস-সাওমু জান্নাতুন, একটি হচ্ছে রোজা, যেটা ডাল স্বরূপ, গুনাহের ডাল, জাহান্নামের ডাল রোজা, সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াস সাদাকাতু তুতফিল খতিয়া, আর হচ্ছে সদকা, যেটা তোমার অপরাধগুলোকে মোচন করে দেয়, সদকার মাধ্যমে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, বলাকে আল্লাহ দফা করে দেয়, সবাই বলুন সুবহানাল্লাহ। কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানির মাধ্যমে আগুন নিবানো হয়, তেমনি ভাবে সৎকার মাধ্যমে তোমার অপরাধগুলিকে আল্লাহ মোচন করে দে, বালাগুলিকে আল্লাহ দফা করে দে। ওয়াসালাতুর রাজুল মিন জাওফিল লাইল, আর রাতের নামাজ, যেই নামাজে দোয়া করলে বেশি কবুল হয়, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ কিয়ামুল লাইল, এই নামাজ তোমার জন্য কল্যাণের দরজা, সবাই বলুন সুবহানাল্লাহ। কল্যাণের দরজা এগুলা তোমার জন্য এটা কল্যাণের দরজা। সুতরাং এই জিনিসগুলি তুমি বাদ দেবে না, রোজা, সদকা, রাতের নামাজ, কিয়ামুল লাইল, এই বিষয়গুলিকে তোমরা বাদ দেবে না, এগুলা তুমি নিয়মিত আদায় করবে, এগুলার মাধ্যমে তোমার কল্যাণের দরজাগুলি উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত, বরকত, কল্যাণ তোমার জন্য নাজিল হবে, সবাই বলো সুবহানাল্লাহ।